ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য প্রমাণ পায়নি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো এই সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। মিঠুন মুস্তাফিজের আরেকটি রিপোর্ট। 2011 সালের 31 অক্টোবর চট্টগ্রামের জনৈক খুরশিদ আহমেদ বাংলাদেশ ব্যাংকে 6 পাতার এক ইমেইল পাঠান। এতে তিনি ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের সহ দুর্নীতির অভিযোগ আনেন। ওই মেইলের সূত্র ধরেই বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগের তদন্ত দল ডেস্টিনি গ্রুপের আর্থিক লেনদেনের খোঁজখবর নিতে শুরু করে এবং অর্থ পাচারের সন্দেহ প্রকাশ করে একটি তদন্ত রিপোর্ট দেয়। ওই রিপোর্ট নিয়ে ব্যাপক হইচই শুরু হলে দুর্নীতি দমন কমিশনও মানি লন্ডারিং এর অভিযোগে তদন্ত শুরু করে এবং তাদের মামলায় ডেস্টিনি গ্রুপের প্রায় সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে রফিকুল আমিন সহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের জেলে পাঠানো হয়। 1 বছরেরও বেশি সময় পরে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ডেস্টিনির অর্থ পাচার সংক্রান্ত তদন্তের চূড়ান্ত রিপোর্ট দিয়েছে। গত 7 মার্চ অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো 195 পৃষ্ঠার এই চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্ত কমিটি ডেস্টিনি গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রমাণ খুঁজে পায়নি। তবে রিপোর্টটি নিয়ে দায়িত্বশীল কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। বাংলাদেশ ব্যাংক দেশের বাইরে ডেস্টিনির অর্থ পাচারের প্রমাণ খুঁজে না পেলেও দুর্নীতি দমন কমিশন ডেস্টিনির বিরুদ্ধে দায়ের করা মানি লন্ডারিং সহ একাধিক মামলায় তাদের তৎপরতা অব্যাহত রেখেছে। এদিকে প্রায় 1 বছর যাবৎ ব্যবসা বন্ধ থাকায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ডেস্টিনির ডিস্ট্রিবিউটররা। আয় ও আমানত উভয়ই আটকে যাওয়ায় মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন অনেকেই। বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের ঠিক মতন লেখাপড়া করাতে পারছে না। এদিক থেকে নানান অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ইনকামটা আমরা করতাম আগে, সেই ইনকামটা আমরা গত 12 মাসে করতে পারি নাই, যে কারণে আমরা খুব কষ্টে আছি। অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইলেও কিন্তু কোম্পানির জন্য আমরা মানসিকভাবে এখনো প্রস্তুত এবং আজীবন প্রস্তুত থাকব। যত দ্রুত সম্ভব চলমান অচলাবস্থার সমাধান করে আবারও প্রতিষ্ঠানটির স্বাভাবিক কাজের সুযোগ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা। সংবাদে বিরতি, ফিরে শোনানো খবর।